ছোট্ট উদাহরণ আমি আপনাদের দেব, বেশি লম্বা চওড়া নয়, একেবারে বাস্তব উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ। আমি খাজা গরিব নওয়াজের কথা দিয়ে বলছি না, দাদা হুজুর কেবলার কথা দিয়ে বলছি না, বড় বড় নবী পয়গম্বরদের কথা দিয়ে বলছি না, আমাদের মতো বর্তমান সময়ের একজন আল্লাহওয়ালা মানুষের উদাহরণ দিচ্ছি। একেবারে ইন্টারনেট সার্চ করবেন পাবেন। আমি বাস্তব উদাহরণটা আপনাদের মাঝখানে দিয়ে যাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বাড়ি হলো কুয়েতে। তিনি 30টা বছর ধরে আল্লাহর দ্বীনের প্রচার তিনি করছেন। হে তরুণ যুবকেরা, তিনি একজন দ্বীনের দায়ী, এমন একজন দায়ী, এমন একজন ইসলামের প্রচারক, এমন একজন আল্লাহওয়ালা মানুষ, এমন একজন সচ্চা মুসলমান। তিনি যা মুখে বলছেন সেটাই হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কমপক্ষে 10 লাখ মানুষ তার হাতে হাত দিয়ে আমার নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। এমন একজন ব্যক্তির কথা যাই তার কথা বলছি, বাস্তব উদাহরণ, একেবারে বাস্তব তথ্যটা আমি আপনাদের দিচ্ছি। বাড়ি হলো কুয়েত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত। তিনি ইন্তেকাল করেছেন 2013 সালে। এই 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবী বিখ্যাত একজন দায়ী, তিনি 30টা বছর ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, কমপক্ষে কিছু কম বেশি 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ মানুষ তার হাতে হাত দিয়ে নবীর নামে কালেমা পড়েছেন। হে তরুণ যুবকেরা, এত বড় একজন পৃথিবী বিখ্যাত দায়ী, আল্লাহ তার জবানটা কেমন তাসির দিয়েছেন। আমি আজ থেকে 100 বছর আগের কোন আল্লাহর ওলির কথা বলছি না, আজ থেকে 400 বছর আগের কোন আল্লাহর ওলির কথা বলছি না, আজ থেকে 1500 বছর আগে কোন নবীর কথা বলছি না, 2000 বছর আগে 5000 বছর আগে পয়গম্বরের কথা বলছি না, আজকের যুগের কথা বলছি। এই মাত্র 10-15 বছর আগের একজন আল্লাহওয়ালা আল্লাহর নেক বান্দার উদাহরণটা দিচ্ছি। আমাদের সময় করেনি তো মানুষ, ঠিক না? বানানো গল্প বলছি না, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। আব্দুর রহমান আস-সুমাইত, কুয়েতে বাড়ি, 2013 সালে ইন্তেকাল করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রথম জীবনে তিনি একজন সাধারণ ডাক্তার ছিলেন। একজন বাবা, তিনি একজন ডাক্তার মানুষ ভাই আমার, তিনি একজন মেডিসিন বিখ্যাত একজন মেডিসিন ডাক্তার ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি পড়াশোনা করেছেন ছোটখাটো বিশ্ববিদ্যালয় থেকে নয়, সেটা হলো ভাই আমার ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিভারপুল। এই ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে তিনি পড়াশোনা করেছেন ব্রিটেন। তারপরে তিনি পড়াশোনা করেছেন কানাডা, ভাই আমার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করেছেন, একজন বিশ্ববিখ্যাত ডাক্তারে পরিণত হয়েছেন। পরবর্তীকালে ডাক্তারি করতে গিয়ে তার মনে হয়েছে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের কথা চিন্তা করে তিনি দ্বীনের দায়ী হয়েছেন, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। হে তরুণ যুবকেরা, আস্তে আস্তে আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা হয়ে গেলেন। এত বড় আল্লাহর মাহবুব বান্দা হলেন, তার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। বন্ধুরা আমার, হে যুবকেরা, এক সময় আব্দুর রহমান আস-সুমাইত এই আল্লাহর ওলি বান্দার কাছে খবর এলো, আফ্রিকার প্রত্যন্ত এলাকায়, আফ্রিকার প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত গভীর জঙ্গলের ভিতরে, প্রত্যন্ত এলাকায় এখনো হাজার হাজার মানুষ আছে যাদের কাছে কোনো ধর্মের বাণী, কোনোদিন কোনো ধর্মের কথা পৌঁছায়নি, তারা কোনো ধর্ম সম্পর্কে জানেনি, সেখানে কোনো ধার্মিক মানুষ কখনো যায়নি, কোনো ধর্মের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি সেখানে গিয়ে তাদেরকে ধর্মের দাওয়াত দেয়নি। তিনি ঠিক করলেন, আমি ইসলামের দাওয়াতটা সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেব।
আমি ইসলামের দাওয়াতটা ওই আফ্রিকার প্রত্যন্ত এলাকার ভাই আমার গভীর প্রত্যন্ত জায়গাতে সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াতটা দেব। তাদের কাছে কোনো ধর্মের বাণী পৌঁছায়নি। পৃথিবীতে কিছু কম বেশি 4000 ধর্ম আছে। কতগুলো? 4000 ধর্ম। পৃথিবীতে দেশ আছে কম বেশি 195টা। 195টা। তার মধ্যে প্রায় 60টারও বেশি মানে মুসলিম প্রধান দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রায় 57টা হলো ওআইসি ভুক্ত মুসলিম দেশ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সংক্ষেপ করে দিই, রাত অনেক হয়েছে বাপ। তাহলে ওই আফ্রিকার প্রত্যন্ত এলাকায় কে যাচ্ছেন? দেখুন, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ আপনার কেমন হয়ে যায় তার উদাহরণটা আমি বাস্তব দিচ্ছি। উদাহরণ অনেক, আলোচনা অনেক। আমি শুধু একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি প্রথম থেকে, যে ইসলাম হচ্ছে আমার আপনার একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মাধ্যমে আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। এমন সময় আব্দুর রহমান আস-সুমাইত, পৃথিবী বিখ্যাত একজন দ্বীনের দায়ী, 30টা বছর ধরে তিনি আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এ পর্যন্ত কম বেশি 10 লাখ মানুষ তার হাতে হাত দিয়ে আল্লাহর নবীর কলেমাটা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়েছে। তিনি যখন খবর পেলেন ওই আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাবেন বলে ঠিক করলেন, তাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেন। লোকেরা বলল, হুজুর যাবেন না, বড় প্রত্যন্ত এলাকা, জীবজন্তু ওখানে ভর্তি, জীবনহানির আশঙ্কা ঘটতে পারে। যাওয়ার আগে একটা বড় নদী আছে, সেই নদীতে কুমিরের আবির্ভাব আছে বলে জানা যায়। আপনি যাবেন না ওই জায়গায়, আপনার বয়স হয়েছে, আপনি আর যাবেন না। তিনি বললেন, না, এটা আমার দায়িত্ব, কর্তব্য। ওই মানুষগুলোর কাছে গিয়ে ইসলামের বাণীটা পৌঁছে দেব। গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। কারা কারা আমার সঙ্গে যাবে চলো। মুরিদদের মধ্যে কয়েকজন বলল, হুজুর আমরা তাদের যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুর রহমান আস-সুমাইত ভাই আমার সেই প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেলেন। অনেক কষ্ট করে সেই জায়গায় গিয়ে নদীর ধার পর্যন্ত পৌঁছে গেলেন। ভাই আমার দোস্ত আমার মাঝিকে বললেন, মাঝি অমুক নদীটা আমাকে পার করে দিতে হবে। মাঝি বলল, ওই নদীতে কুমিরের বড় উৎপাত, ওই নদীতে তো আমরা চালাই না, আমরা এই নদীতেই থাকি। এই নদী থেকে ওই নদীতে আমরা যাই না, ওই নদীতে কুমিরের উৎপাতটা বেশি। তখন আল্লাহর নেক বান্দা আব্দুর রহমান আস-সুমাইত বললেন, মাঝি চিন্তা করো না, ভয় পেও না, আমার আল্লাহ যদি হেফাজত করেন, পৃথিবীর কোন শক্তি তোমাকে তোমার ক্ষতিটা করতে পারবে না। তুমি চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে আসবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, মাঝি রাজি হয়ে গেল। আল্লাহর ওলিদের কেনা ভালোবাসে, আল্লাহর ওলিদের কথা কেউ খেলাপ করতে পারে না, আল্লাহর ওলিদের কথা কেউ ফেলতে পারে না। আল্লাহ তাদের চেহারার মধ্যে এমন একটা নূর দিয়েছেন, এমন একটা তাসির দিয়েছেন, তাদের জবানের দোয়া, জবানের কথা মানুষের কেন জীবজন্তুরা পর্যন্ত শোনে। ভাইরা আমার, মাঝি চলে গেলেন, ভাই আমার প্রত্যন্ত এলাকায় গিয়ে পৌঁছে গেলেন। সেই গভীর জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে সেই বস্তিতে যখন ঢুকলেন, হাজার হাজার মানুষ চারিদিক থেকে এসে ভাই আমার এই কয়েকজন মানুষকে তারা ঘিরে ফেলল। খুব সংক্ষেপে বলি, ছোট্ট করে সংক্ষেপে বলি, ঘিরে ফেললো। তাদের ভিতর থেকে সরদার এলো। সরদার এসে বলল, তোমরা কারা, এখানে কেন, এখানে তো কেউ আসে না, তোমরা এসেছো কেন? হুজুরের সঙ্গে দুভাষী, তাদের ভাষা বুঝতে পারে, বলতে পারে এমন লোক গিয়েছিল। হে তরুণ যুবকেরা, সেই ভাষায় দোভাষী ব্যক্তি বুঝিয়ে বললেন, ইনি এসেছেন, ইনি একজন ভালো মানুষ, ইনি মানুষের ভালো কথা মানুষের কাছে বার্তা দেন,
ইনি এসেছেন আপনাদের কোনো ক্ষতি করার জন্য নয়, আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের কাছে মহান স্রষ্টার বাণীটা পৌঁছে দেওয়ার জন্য। এমন কথা শুনে সর্দার বললেন, যা বলার তোমাদের তাড়াতাড়ি বলো, আর আমাদের কাছ থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমাদের বিপদ আছে। হে তরুণ যুবকেরা, সেই সময় ভাই আমার আব্দুর রহমান আস-সুমাইত তিনি আল্লাহর দ্বীনের কথাগুলো বলতে লাগলেন, আল্লাহর দ্বীন পৌঁছাতে লাগলেন, আমার আল্লাহর একত্ববাদের কথা বলতে লাগলেন, আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথাগুলো বলতে লাগলেন। হে দুনিয়ার মানুষ, এমন সময় সরদার মনোযোগ দিয়ে সব শুনলেন, দোভাষীর মাধ্যমে কথাগুলো সব বুঝলেন। বোঝার পরে শেষে সরদার বললেন, সবই তো বুঝলাম, তোমরা এক আল্লাহর দাওয়াত দিতে এসেছো, এক আল্লাহকে মেনে নেওয়ার কথা বলতে এসেছো। তোমার আল্লাহকে আমরা মেনে নিতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আমাদের একটা শর্ত আছে, মেনে নিতে পারি তোমাদের আল্লাহ। শর্ত না, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানি হয়নি, এই এলাকায় পানি হয়নি। এখন তোমরা যদি, তোমাদের আল্লাহ যদি সঠিক হয়, তোমাদের আল্লাহকে বলো পানি দিতে। যদি পানি দেয়, তাহলে আমরা সবাই তোমাদের আল্লাহকে মেনে নেব। আচ্ছা, ব্যাপারটা কি খুব সহজ মনে হচ্ছে না বিরাট কঠিন ব্যাপার? চ্যালেঞ্জটা, এই যে চ্যালেঞ্জটা, এই যে শর্তটা, এটা খুব নরমাল শর্ত না খুব কঠিন শর্ত? আচ্ছা, পানি দেনে ওয়ালা তো আল্লাহ, এই আল্লাহ দেবে কি না দেবে সেটা আমি কি করে বলতে পারবো? কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, কত বড় আল্লাহ ওয়ালা মানুষ হলে বলতে পারে, কত বড় আল্লাহর ওলি বান্দা হলে এই কথা বলতে পারে। এমন সময় আব্দুর রহমান আস-সুমাইত বললেন, সরদারকে বলো এই কথা। বলে হ্যাঁ। মিষ্টি হেসে তিনি বললেন, তাই যদি হয়, তোমার দলের যত মানুষ আছে সবাইকে এখানে জড়ো করে না। জোরে হবে না? কত বড় আল্লাহওয়ালা মানুষ হলে এটা বলতে পারে, ভাবুন তো। সবাইকে জড়ো করো, তার মানে কি সবাইকে তো কালেমা পড়তে হবে না? বন্ধুরা আমার, এমন সময় দেখা যায় আব্দুর রহমান আস-সুমাইত নিজের নামাজের মুসাল্লাটা জমিনে বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লাটা জমিনে বিছিয়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে ইকামত বায়ামার তাকবীর দিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন। আল্লাহু আকবার। লম্বা সূরা পড়লেন, আলহামদু সূরা পড়লেন, লম্বা তেলাওয়াত শুরু করলেন। হে তরুণ যুবকেরা, এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, সবাই যেন শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিল, সবাই শুনে তাদের হৃদয়টা বিগলিত হচ্ছিল। ভাই আমার তাদের কঠোর মনগুলো সব আল্লাহর কালামুল্লাহ পাকের তেলাওয়াতে হৃদয়গুলো সব নরম হচ্ছিল। আস্তে আস্তে রুকু গেলেন, আস্তে আস্তে সিজদায় গেলেন। আল্লাহর দরবারে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ভাই আমার সিজদা করে আবার উঠলেন, আবার তেলাওয়াত করলেন, আবার রুকুতে গেলেন, আবার ধীরে ধীরে সিজদায় গেলেন। হে তরুণ যুবকেরা, সিজদায় গিয়ে এবার আল্লাহর সঙ্গে কথা বললেন। এবার আল্লাহ, আমি আব্দুর রহমান আস-সুমাইত, আমি অধম বান্দা, গুনাহগার, আমার গুনার কথা খেয়াল করে, আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে, আমার হয়তো কোনো গুনাহ আছে, আমার অনেক হয়তো অপরাধ আছে, গুনাহ আছে, আমার অপরাধ, আমার গুনার কারণে তুমি পানিটা বন্ধ রেখে ইসলামকে ছোট করে দিও না, তোমার দ্বীনকে ছোট করে দিও না। বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমাকে পরাজিত করে দিও না। তুমি আব্দুর রহমানকে অপছন্দ করে, আব্দুর রহমানের গুনার কথা ভেবে আমার দোয়াকে কবুল না করে আমার ইসলামকে অপমান করে দিও না, তোমার দ্বীনকে অপমান করে দিও না। আমার কারণে তুমি পানি বন্ধ রেখে তোমার দ্বীনকে তুমি ছোট করে দিও না। মাবুদ রব আমার, আমি গুনাহগার আব্দুর রহমান বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি। এখানে তোমার দ্বীনের সওয়াল, এখানে তোমার দ্বীনের সওয়াল, এখানে তোমার ইসলামের সওয়াল। মাবুদ আল্লাহ, তুমি পানিটা নাজিল করে দাও। হে তরুণ যুবকেরা, দোয়া চাওয়া শেষ হয়েছে, এমন সময় দেখা যায় একটা কালো মেঘ উড়ে এসে সূর্যের সামনে
বন্ধ করে দিল, সূর্যের সামনে দাঁড়িয়ে গেল, কালো মেঘের ছায়া পড়ে গেল, আল্লাহর কুদরতি ক্ষমতায় বিদ্যুৎটা চমকালো। কয়েক মুহূর্তের মধ্যে ধীরে ধীরে পানির ফোঁটা আস্তে আস্তে একটা একটা করে পড়তে পড়তে পানি পড়ে সেখানটা জমিনটা সাইলাব হয়ে গেল, ভিজে গেল। হে তরুণ যুবকেরা, হযরত আব্দুর রহমান আস-সুমাইতের দোয়া আল্লাহর আরশে কবুল হলো। এমন সময় সরদার সহ কয়েক হাজার মানুষ আব্দুর রহমান আস-সুমাইতের হাতে হাত দিয়ে কালেমার দাওয়াত গ্রহণ করে বিশ্ব নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেল। জোরে হবে না? আরে জোরে হবে না? নারী দেখবে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আজও আপনার জবানের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? আরে সেই আল্লাহ ওয়ালা তো আমরাই হইনি, হতে পারি। ভালো করে ভাবুন, এমন আমাদের মাঝখানে এমন অনেক মানুষ আছে যাদের প্রমাণ আছে, যাদের জবানের দোয়া মাঝে মাঝে কবুল হয়েই যায়, প্রমাণ আছে। সেই আল্লাহ ওয়ালা হতে পারেন, তাও প্রমাণ হয়ে যায়। আবার আল্লাহ ওয়ালা মানুষ আছে সেরকম নাই তা নয়। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর স্মরণ করবেন। স্মরণটা কি দিয়ে? শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, আওকাত থাকলে হজ তো করতেই হবে, যাকাত তো দিতেই হবে। কথাটা বলবেন নবীর সুন্নতের তরিকায় কথা বলবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, খাবেন যখন চেটে পুচে খাবেন, খাবেন যখন পরিমিত খাবার খাবেন। ভাই আমার, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে গলা পর্যন্ত নয়, অল্প খাবেন, অল্প ফাঁকা রাখবেন, আর অল্পটা পানি দেবেন, পানি দিয়ে ভর্তি করবেন, এইভাবে খাবেন, চেটে পুচে খাবার খাবেন। বুঝতে পারছেন? খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, সবকিছু। আমি কত বলবো ভাই আমার, এই কাজগুলো যদি করেন, এই কাজগুলোই হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহকে স্মরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এইভাবে যদি জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ ইসলামটাকে মানতে পারলাম। আর না হলে শুধু নামাজ পড়লাম, শুধু দাড়িটা রেখেছি, আর কিছু বুঝি না, তা বললে হবে না। ওয়ান সাইড গেম চলবে না, সবটা পরিপূর্ণভাবে মানতে হবে। যাই হোক বাপজি আমার, আল্লাহ করে আপনারা নেক মানুষ, বসিরহাট এলাকার মানুষ, আল্লামা হুজুরের এলাকার মানুষ, সব নেক মানুষ। বাবাজি একটা কথা বলবো, ওই চায়ের দোকানে বসে বসে কারো গীবত শেখায় চগলখড়ি করবেন না। এটা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ, জেনার থেকেও বড় পাপ। বেশিরভাগ কবরের আযাব হয় এই চগলখড়ি গীবত শেখায়ত করার জন্য। এই হুজুর খারাপ, ওই বক্তা খারাপ, এই মাওলানা খারাপ, এই অমুক হয়েছে। যে করছে তাকে করতে দাও, সে আল্লাহর দরবারে জবাব দেবে। যে হুজুর গীবত শিকায়ত করছে, যে হুজুর চগলখড়ি করছে, যে হুজুর কটু কথা বলছে, ভাষা খারাপ করছে, সে জানে না জানে না, সেগুলো জানে না জানে না, জানে, সে বুঝে নেবে। আমি কেন বলতে গিয়ে খারাপ হবো? কেন আমি কারো নাম ধরে কেন গীবত শিকায়ত করব, চগলখড়ি করব? কারো নাম ধরে কোনোদিন গীবত শিকায়ত চগলখড়ি করবেন না। এটা আমাদের সবচেয়ে আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর হিংসা, বিদ্বেষ, এগুলো যেন আমাদের মনে না থাকে। কাউকে আল্লাহ বড় করেছে, করুক, তুমি চেষ্টা করো, তোমার ছেলেকে চেষ্টা করতে বলো, আল্লাহ তোমার ছেলেকেও করাবে, দেখবেন হবে। কেউ বড় হলে অখুশি হবে না, হতে দিন তাকে। ভাইরা আমার, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবারে এসো, কবরের ঘরে একবারে এসো, কায়ামতে হুসাইনের চিনে নিও, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধু আছেন। প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে সেই হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য একটু জিকিরের মাহফিল। জিকরুন মানে হলো স্মরণ করা। কিসের স্মরণ? আমাদের মন খুব কষ্টের মধ্যে আছে, শান্তিতে নাই। সব বক্তারাই দেখছেন না যে ওয়াজ করছে, তার ওয়াজের মধ্যে কিন্তু একটু চলে আসছি। বর্তমান পরিস্থিতির কথা একটু অটোমেটিক চলে আসছে, না বললেও নয়, বলতে হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা কেউ শান্তিতে নাই, এটা আমাদের মনের বহিঃপ্রকাশ। তো শান্তিটা আসবে কি করে? শান্তি আসবে কি করে? আল্লাহ বলছেন তোমরা যদি আমার জিকির করো তোমাদের শান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। এবারে ভাববেন আমরা মনে হয় জিকির মানে কি বুঝি? আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই মনে হয় জিকির, আর কিছু জিকির নয়। আসলে আমরা জানি না জিকিরটা কি। জিকরুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি স্মরণ? আল্লাহকে স্মরণ। আল্লাহকে যদি আমরা স্মরণ করি আমাদের মনের শান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্মরণটা কিভাবে করবেন? আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে দিয়েও স্মরণ হয়, কালেমা শরীফের জিকিরের মধ্যে দিয়েও স্মরণ হয়, আবার নামাজের জিকির, রোজার জিকির, তেলাওয়াতের জিকির, আল্লাহ আল্লাহ নামের তাসবির জিকির, আল্লাহর নির্দেশগুলো মান্যতা দেওয়ার জিকির, নবীর নির্দেশগুলো মান্যতা দেওয়ার জিকির, সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
মূল কথা হলো আপনি আপনার জীবনটাকে, ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি ইসলাম যদি পরিপূর্ণভাবে মানেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবটাই কিন্তু আল্লাহর জিকিরের মধ্যেই আপনি থাকবেন। আপনি ব্যবসাও করবেন, জিকির হবে। কি রকম? ব্যবসাটা হালাল করবেন, মিথ্যা কথা বলবেন না, ওজনে কাউকে ঠকাবেন না, দামটা ঠিকঠাক ন্যায্য নেবেন, সেল বেশি লাভ কম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ব্যবসাটা যদি মিষ্টি মুখে করেন, হাসি মুখে যদি খদ্দেরটা ছাড়েন, আপনার ব্যবসা করা হলো আর আল্লাহর জিকিরে লিপ্ত থাকা হলো। কারণ আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আপনি সেটাই করছেন। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মানুষকে ঠকাবে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবে, ওজনে মানুষকে কম দেবে না। আর তুমি খাদ্য খারাপ তুমি দেবে না, খারাপ ভেজাল মালটা তুমি দেবে না, লাভটা তুমি কম করো, সেলটা তুমি বেশি করো। এইভাবে যদি তুমি ব্যবসাটা করো, ওই ব্যবসার মধ্যেও আমার আল্লাহ আর জিকির করা হলো। এটা হলো আসল জিকির। আল্লাহ 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 জিকির করছে আর সুযোগ পেলে লোককে ঠকিয়ে দিচ্ছে। আছে না নাই? হ্যাঁ, বিরাট বড় হাজি সাহেব ছেলের বিয়েতে 10 লাখ টাকা পণ নিয়েছে। হুজুর একটু আমার দোকানে দোয়া করে দেন, হুজুর একটু আমার দোকানে দোয়া করে দেন, আমি হাজি সাহেব। ব্যাস, হুজুরও জব্দ। হাজি সাহেব বলছে না করা যায়? একটা হাজি সাহেব মানুষ বলে কথা। চলো ভাই হাজি সাহেব চলেন, দোয়া করি। দোয়া দানি করে একদম হুজুর কেঁদে টেঁদে আলা, হুজুরের পকেটে মোটা নজরানা দিল গুজে, হুজুর খুশিতে চলে গেল। পাশ থেকে একটা ছেলে বলছে, হুজুর জানেন না, হাজি সাহেব গত বছর হজ করি দাঁড়িটা রেখেছে, তার আগে দাঁড়ি টাড়িও ছিল না, নামাজও পড়তো না, এখন নামাজ পড়ে, কিন্তু হজে যাওয়ার আগে ছেলের বিয়ে দিয়ে 10 লাখ টাকা পণ নিয়েছে। এই কি বলছো মিয়া? হাজি সাহেবের নামে কথা বলতে আছে, চুপ করা। রাগ করবেন না বাপ। 4 লাখ ছেলেকে দিয়েছে, 4 লাখের দোকান করেছে, এখন আল্লাহ বিল্লাহ করে আর ঘন ঘন তসবিহ পড়ে। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, সাচ্চা মুসলমান হয়ে যান। সাচ্চা মুসলমানের বড় অভাব। যদি সাচ্চা মুসলমান যদি আপনি হতে পারেন, আপনাকে দুনিয়ার মানুষ আপনাকে স্যালুট দেবে, আর আপনি যখন মারা যাবেন ফারিস্তারাও আপনাকে স্যালুটটা দিতে থাকবে, ওয়েলকাম স্বাগতম জানাতে থাকবে, আহলান সাহলান করবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস। সাচ্চা মুসলমান না হয়ে মরো না। আমরা তো সবাই কালেমা পড়া মুসলমান, কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো কজন সাচ্চা মুসলমান হতে পেরেছি। আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান না হয়ে মরো না। আপনি বলবেন, আমাকে প্রশ্ন করবেন, হুজুর এই সাচ্চা মুসলমানের ডেফিনেশনটা কি করলে সাচ্চা মুসলমান হব? আমরা কি তাহলে সাচ্চা মুসলমান নয়? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ওরে বান্দারে শুনে রেখে দাও, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যদি সাচ্চা মুসলমান হতে চাও, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করো নয়, ভয়টা করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার আল্লাহকে তেমন ভয় করো। যদি আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন যদি করতে পারি, আল্লাহ বলছেন তোমরা সাচ্চা মুসলমান হতে পারবে। আল্লাহকে ভয় করার মানে
রমজান মাসে একটু ভাবুন তো দেখি আমরা কেমন আল্লাহকে ভয় করি। বলবো রমজান মাসে রোজা যখন রাখি, আচ্ছা আপনি রোজা রেখেছেন, আপনি যদি লুকিয়ে লুকিয়ে পানিটা খেয়ে নেন, মাঝে মাঝে একটুখানি সুযোগ পেলে দু চার গাল মেরে দেন আর দিয়ে লোককে বলবেন আমি রোজা রেখেছি, আপনাকে কেউ ধরতে যাবে? যাই রোজা রাখিস তুই বলতে যাবে? কেউ বলতে যাবে। আপনি রোজা রেখেছেন, রোজা রেখেছেন, সবাই জানে রোজা রেখেছেন, আপনি লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন কি করছেন কারণ দেখার দরকার নাই। আচ্ছা বলুন তো এই রমজান মাসে যারা রোজা রাখে এমন একটা মানুষ কেউ দেখেছেন যে রোজা রাখে কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়? হবে না। সে না রাখলে সে গ্যাসের বড়ি দেখাবে পকেট থেকে শুধু ঘন ঘন, এই দেখ ডাইজিন, পরিস্থিতি খুব খারাপ, রোজা রাখলে গ্যাস হচ্ছে, যদি না রাখার ধান্দা হয়। কিন্তু কোনদিন আজ পর্যন্ত পাবেন না যে রোজা বলছে আমি রেখেছি কিন্তু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে না। অর্থাৎ রমজান মাসে যারা রোজা রাখে একেবারে পরিপূর্ণভাবে তাকওয়াটা তারা করে। এই জন্যই বলে না রমজান মাসে শয়তান বেঁধে ফেলা হয়েছে, তার বড় প্রমাণ। কেউ দু নম্বরই করে না, ঠিকঠাক রোজা রাখে, একদম রোজা রাখে মানে কঠোর ভাবে রাখে, তারা কেউ লুকিয়ে খায় না। এই যে তাকওয়া, এই তাকওয়া কিন্তু রমজান মাসে আমরা করি, এটা হলো পরিপূর্ণ আল্লাহকে ভয়। আল্লাহ দেখছেন, আমি দরজা বন্ধ করে যদি খেয়ে নি কেউ দেখতে পাবে না, কিন্তু দেখছেন কে? যারে বলেন কে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের গর্দানে যে সাহারাটা মোটা রাগটা আছে তার থেকে আমি আল্লাহ আমার করুণা তোমার কাছে আছে, আমি আল্লাহ তোমার আরো কাছে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানে, আমার আল্লাহ বলছেন আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ আর দৃষ্টি আছে। যারে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সব লুকাতে পারবো কিন্তু আল্লাহকে লুকাতে পারবো না। দুইজন ফারিস্তা আমাদের কাঁধেতে বসে সিসি ক্যামেরার মধ্যে সব ক্যামেরা বন্দী করছে। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিন সব লিপিবদ্ধ করছে। আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় সব লিপিবদ্ধ হচ্ছে। সবাইকে লুকাতে পারবো কিন্তু আমার আল্লাহকে লুকাতে পারবো না। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जरे হবে না? কে দেখছে? কে দেখছে? আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। ইসলাম ইজ এ কোড অফ লাইফ, আপনার জীবন ব্যবস্থা। আপনি যদি প্রকৃত সচ্চা মুসলমান হয়ে যান, এই এসআইআর এর ভয়, এই যে আপনার এনআরসির ভয়, তারপরে এই যে কোভিড এর ভয়, এই জালেম বাদশার ভয় আপনার কিচ্ছু করতে পারবে না, আপনার কিচ্ছু করতে পারবে না। ফেরাউন মুসা নবীর কিছু করতে পেরেছিল? হ্যাঁ, ফেরাউন মুসা নবীর কিছু করতে পেরেছিল? যারা বলেন পেরেছিল? ইউসুফ নবীর কোনো ক্ষতি করতে পেরেছিল? পারেনি। নমরুদ ইব্রাহিম নবীর কোনো কিছু করতে পেরেছিল ক্ষতি? পারেনি। কষ্ট দিয়েছিল কিন্তু জিততে পারেনি। আমার আল্লাহ ঈমানদারকে জয়লাভ দান করেছে। কথা ঠিক না ভুল? কিন্তু এখন সমস্যাটা কি বলুন তো, আমরা সাচ্চা ঈমানদার হতে পারছি না। আমাদের ঈমানের প্রশ্নে নড়বড়ে হয়ে গেছে, আমাদের ঈমানের প্রশ্নে নড়বড়ে হয়ে গেছে। আজও যদি আপনি সাচ্চা ঈমানদার হন, আমার আল্লাহ আপনার কথা শুনবে।
কিন্তু চাইতে পারিনি, বলতে পারিনি। খাজা গরিব নামাজ চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। মুজাদ্দুজ্জামান চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। বসিরহাট হুজুর চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। আমার মায়াপুর পীরনগরী হুজুর চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। তাই তাদের জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়েছিল। আমাদের কবুল হচ্ছে না কেন? আমাদের পেটটাও ঠিক নাই, জবানটাও ঠিক নাই। পেটটাও ঠিক নাই, যা খাচ্ছি কতটা হালাল ঢুকছে কতটা হারাম ঢুকছে আল্লাহই জানে। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর জবানে যা বলছি কতটা হালাল বলছি কতটা হারাম বলছি তাও জানি না। আর ইবাদত কতটা ইবাদত আমরা করি সেটা আমরা নিজেরাই জানি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম। তোমার হাত দিলাম, পা দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার ব্রেন দিলাম। একবার তুমি কল্পনা করে দেখো, তোমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কম থাকতো, একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি খারাপ হতো, তোমার পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত করে সব কিছু দান করলাম। যে চোখে দেখে না তাকে জিজ্ঞাসা করো না দেখার কত কষ্ট। যে মুখে কথা বলতে পারে না তাকে জিজ্ঞাসা করো কথা না বলা আর কত কষ্ট। হে তরুণ যুবকেরা, যে কানে শুনি না তাকে জিজ্ঞাসা করো না শুনতে পারা আর জ্বালা কত। আমি আল্লাহ তোমাকে সবকিছু দিলাম, তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। স্বামী স্ত্রীতে তোমাদের শান্তি দিলাম, জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের সন্তান সন্ততি দিলাম, বংশ বিস্তার করলাম। তোমাদেরকে আমি আল্লাহ কাজ কারবার ব্যবসা বাণিজ্য করালাম, তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করলাম। তোমাদের জন্য আমি আল্লাহ দিন বানালাম, রাত বানালাম, সবকিছু নিয়ামত আমি আল্লাহ দিলাম। তারপরে আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা এত কিছু পেয়ে আমি আল্লাহকে জানো না ভুলে না যাও। যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ নিজেই বলছি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছে, যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি কাজ কারবার তোমাদের মাল সম্পদ পেয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, তোমরাই তো ক্ষতিগ্রস্ত হবে। এখন বলুন তো, আমরা আমাদের মাল সম্পদ সন্তান সন্ততি কাজ কারবার স্ত্রী ছেলে মেয়ে পেয়ে আমরা কি আল্লাহকে মনে রাখতে পেরেছি না ভুলে গেছি? যদি বলেন মনে রেখেছি, কিসের মনে রেখেছেন বলেন? মনে রাখা কাকে বলে? যেটা নির্দেশ দেওয়া হয় পালন করা, সেটাই তো মান্য করা। তা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সবচেয়ে বড় নির্দেশ 5 ওয়াক্ত নামাজ, সেটা কি আমরা ঠিকঠাক পড়ছি? 100 জনের 95 জন বেনামাজি। ভালো করে হিসাব করে দেখুন। আপনারা বসিরহাট এলাকার মানুষ, আল্লামা হুজুরের পাশের মানুষ, আপনাদের এখানে হয়তো 100 জনের 100 জনই হয়তো নামাজি। কথা ঠিক না ভুল? তাই তো নাকি? নিজেরাই বলে দিচ্ছেন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ইমাম সাহেব মাগরিবের নামাজে কজন? বলে হুজুর 10 জন। এশার নামাজে কজন? বলে হুজুর 6 জন। আর ফজরের নামাজে কজন? বলে আমি আর মুয়াজ্জিন 2 জন। আছেন না? নাই, রাগ করবেন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। তাহলে আমরা আল্লাহকে কেমন করে মানছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা।
জেনে রেখে দেন, আজও যদি আল্লাহকে পরিপূর্ণভাবে আপনি মানেন, আল্লাহকে যদি সিজদাতে দেন, আল্লাহর সঙ্গে যদি সম্পর্কটা তৈরি করতে পারেন, অন্যায় থেকে দূরে থাকবেন, আর আল্লাহর পথে যদি থাকেন, আল্লাহর নির্দেশনাগুলো যদি মানতে পারেন, আমার আল্লাহর সঙ্গে যদি কন্টাক্ট করেন, যোগাযোগটা ঠিক যদি রাখেন, হে তরুণ যুবকেরা, আজও আপনার দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। এই যে মুসলমানদেরকে এত বলা হচ্ছে না মুসলমান মানে টেররিস্ট, এমন একটা ভাবভঙ্গিমা করার চেষ্টা করছে যে না, মুসলমানদের সবাই টেররিস্ট নয়, কিছু টেররিস্ট, কিছু ভালো আছে, এরকম একটা বোঝানোর চেষ্টা করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন যে মুসলমান সে কখনো টেররিস্ট হতে পারে না, টেররিস্টরাই মুসলমানের রূপ ধারণ করে। মসজিদে যে নামাজ পড়তে যায় সে কখনো চুরি করতে পারে না জুতো, বরং জুতো চোররাই মসজিদে যায় চুরি করতে। মনে রাখবেন, এই কত ধরা পড়ছে, বুঝতে পারছেন কত ধরা পড়ছে, দেখবেন ভাই আমার, নামগুলো সব সলিমউদ্দিন, কলিমউদ্দিন, হাই বোরকা পড়েছে, হাই দাড়ি রেখেছে, পরে ভালো করে তদন্ত করা যাচ্ছে যে ওরা ইসলাম ধর্মের মানুষই নয়, ওরা অন্য ধর্মের লোক, সেজে এসেছে ইসলামকে বদনাম করার জন্য। ম্যাক্সিমাম তাই হচ্ছে। তা বলে কি কিছু মুসলমান খারাপ নয়? আছে, সেগুলো সাচ্চা মুসলমান নয়, ইসলামের মর্মই তারা জানে না। আর সব ধর্মেই খারাপ মানুষ আছে, থাকবে। তো ওই যে বলে না, সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। দোষ কার? মাছ রাঙার দোষ। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ এই মুসলমানরা সারা পৃথিবীর মানুষকে অনেক কিছু দিয়েছে। ইসলাম শান্তির কথা বলে, ISLAM, Islam, I for I, S for should, L for love, A for world, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। দয়ার নবী বলেছেন, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারাই, যার মুখের দ্বারাই অপরজন কষ্ট পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি ভাবুন তো, ইসলাম মুখের দ্বারা তো কাউকে কষ্ট দিতে বারণ করেছে, তাহলে ইসলাম মাননেওয়ালা মুসলমান কি করে টেররিস্ট হতে পারে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মিস্টার রাম বুনিয়ারি, পৃথিবী বিখ্যাত একজন ইতিহাসবিদ, তিনি বলেছেন, দেখো, শুনে রাখো, মুসলমানরা যদি টেররিস্ট হতো, ইসলাম মানি যদি ভাই আমার টেররিস্ট হতো, আতঙ্কবাদী হতো, তাহলে পৃথিবীতে যত মুসলিম প্রধান দেশ আছে, সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কোনোদিন শুনেছো কোন রকম মুসলমানদের ওখানে কোন গন্ডগোল হচ্ছে, আতঙ্কবাদী হামলা হয়েছে? হয়নি। কোন রকম মুসলমানের লড়াই করছে? করেনি। কেন? অথচ মুসলিম প্রধান, সবচেয়ে পৃথিবীতে বড় মুসলিম প্রধান দেশ হলো ইন্দোনেশিয়া। তার গন্ডগোল হচ্ছে কোথায়? সবচেয়ে বেশি গন্ডগোল হয় মধ্যপ্রাচ্যে, ইরাক, ইরান, আফগানিস্তান, ভাই আমার ওইদিকে সিরিয়া, লিবিয়া, ওইগুলো। আসলে ওই জায়গাগুলোর মাটির তলায় আমার আল্লাহ এত প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে চুরি করার জন্য সবচেয়ে ব্যতিব্যস্ত আছে আমেরিকা। তাই আমেরিকা সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়ে। ওরাই গন্ডগোল লাগায়, দল তৈরি করে দেয়, অস্ত্র দেয়, মারপিট লাগায়। ওরাই ইচ্ছা করে একে ক্ষমতায় রাখে, ওকে সরায়, ওকে রাখে, ওকে সরায়। আবার ওরাই গিয়ে ঝামেলা মেটায়, মিটিয়ে বলে তোমাদের সবকিছু কন্ট্রোল আমরা করব। এই বলে মাথায় হাত বুলিয়ে ওদের টেকনোলজিকে কাজে লাগিয়ে ভাই আমার মাটির তলা থেকে গ্যাস, তেল, সোনা টোনা যা আছে সব তুলে নিয়ে বেরিয়ে চলে যায়। এই হচ্ছে ওদের কাজ। এই আমেরিকা ইসলামোফোবিয়ার নাম দিয়ে আরব বিশ্বকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে, তার সঙ্গে আরো কিছু দেশ সহযোগিতা করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলেন ইসলামের জিহাদ শব্দ তাহলে কেন আছে? এটা ভালোর জন্যই আছে। আজকে ভারতবর্ষের একজন ভাই আমার যোগ্য লিডার,
জামিয়াত উলামায়ে হিন্দের সর্বোচ্চ লিডার মাহমুদ মাদানী সাহেব তিনি একটা কথা বলেছেন, জব জব জুলুম হোগা তব তব জিহাদ হোগা, জব জব জুলুম হোগা তব তব জিহাদ হোগা। এই কথাটা বলার পরে হলুদ মিডিয়ার চুলকে পাছা ছিঁড়ে ফেলছে। হলুদ মিডিয়া, গদি মিডিয়া, পেডিন মিডিয়া, সাম্প্রদায়িক মিডিয়া, তারা চুলকে চুলকে নিজেদের পাছাগুলো ছিঁড়ে ফেলছে। এই দেখেছো, এই মাহমুদ মাদানী বলছে কি, এ তো আরেক জিন্নাহ, এ তো আরেক জিন্নাহ। মাহমুদ মাদানী বলছেন, দেখো ভাই, আমি জিহাদ কথাটা বললাম আর তোমরা ভাবলে যে মনে হয় মুসলমানরা অন্যদেরকে মারো কাটো নাকি। তোমরা কিছু বোঝো না, মূর্খ কোথাকার, শিক্ষা দীক্ষা নাই, পড়াশোনা করো, লেখাপড়া করো। পকেটে তো মোবাইল আছে, ইন্টারনেট সার্চ করে দেখো না জিহাদ শব্দের অর্থ কি। জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, রুখে দাঁড়ানো, এর নাম জিহাদ। আর সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবার, সবচেয়ে বড় জিহাদ হলো মনের যে সমস্ত খারাপ চিন্তাধারা আছে, পাপ, ক্রোধ, হিংসা, লোভ, এই যে মনের যে সবচেয়ে বড় খারাপ জিনিস আছে, এই জিনিসগুলোর বিরুদ্ধে লড়াই করাটা হলো সবচেয়ে বড় জিহাদ। আর ছোট জিহাদ হলো অন্যায়কে রুখে দেওয়া। তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, তুমি সেটাকে রুখে দাও, এটা হলো ছোট জিহাদ। তো জিহাদ তো ভালো জিনিস। জব জব জুলুম হোগা তব তব জিহাদ হোগা, যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়াতে হবে, এটাই আমি বলেছি। কিছু লাইন নাই, করতে কিছু পাচ্ছে না, না হলে অ্যারেস্ট করে নিত, পারছে না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাহলে এই হচ্ছে মানুষের মাঝখানে একটা ছড়ানো চক্রান্ত। মুসলিমরা খারাপ, মুসলিমরা বাজে, মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলিম মানে টেররিস্ট। এটা গদি মিডিয়া বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক ভাই আমার পাওয়ার, তাদের ক্ষমতাকে কাজে লাগিয়েছে। বন্ধুরা আমার, আর মাঝে মাঝে আমরা মুসলমানরা আমাদের দেশ প্রেমের পরিচয় দিচ্ছি, আমাদের হিন্দু ভাইদের সঙ্গে কত সুন্দর ভালো সম্পর্ক তার পরিচয় দিচ্ছি। আমরা হিন্দুদের ভালোবাসি। এই লড়াইটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের লড়াই নয়। এই লড়াইটা হলো সংবিধান রক্ষার লড়াই, এই লড়াইটা হলো গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই লড়াইটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর তৈরি করত ভাই আমার সংবিধানকে রক্ষা করার লড়াই। আপনারা দেখেছেন শুভম তিওয়ারি উত্তর প্রদেশে, এই মাত্র একদিন আগের কথা বলছি, সকালবেলা ফোর হুইলার, 4 চাকা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা পুকুরে, একটা বড় দিঘিতে বড় পানি, সেখানে 50 ফুট গভীর পানি, সেই পানিতে সোজা গাড়ি নিয়ে চলে গেছে। আর সেখানে একজন মুসলিম যুবক, তার নাম হচ্ছে ফাইসাল, সে একজন নৌকায় করে করে মাছ ধরছিল, একটা মাঝি, মুসলিম মাঝি, গরিবের ছেলে। ভাই আমার, এই সাম্প্রদায়িকতা বোঝে না, সে বোঝে মানুষকে বাঁচাতে হবে। আমাদের হুজুররা বলেছে আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান হও। কেউ বিপদে পড়লে আগে যাও। ইসলামে বলা হয়েছে তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে আর তুমি যদি খেয়ে দে নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ গ্রহণ করবে না। প্রতিবেশী হিন্দু হতে পারে, প্রতিবেশী মুসলমান হতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী জৈন বৌদ্ধ হতে পারে। তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে আর তুমি খেয়ে দে নামাজ পড়বে, তোমার নামাজ আল্লাহ গ্রহণ করবে না, এটা সে বোঝে। সঙ্গে সঙ্গে ভাই আমার তার মাছ ধরা বন্ধ করে দিয়ে সে সেই নৌকা নিয়ে ছুটে গেছে গাড়িটার কাছে। গাড়ির ভিতর থেকে সে চিৎকার করছে শুভম তিওয়ারি। তাকে আস্তে আস্তে কাঁচটা খুলতে বলেছে, গাড়িটা এখনো ভেসে আছে, এখনো ডুবে যায়নি। তাকে বলেছে হাতটা শুধু বাড়িয়ে দাও, গাড়ি ডুবে গেলেও তোমাকে আমি টেনে বের করে নেব। এই যুবকটি গাড়িটা ডুবে যাচ্ছে, তাকে টানছে, এইভাবে কয়েক মুহূর্তের ভিতরে গাড়িটা ডুবে গেল। ছেলেটিকে টেনে বের করে নিয়ে তাকে ধরে
ধরে একজন মাঝি লড়াকু সাঁতার সাঁতুরে ভাই আমার সে সাঁতরে তাকে টেনে অন্যদের সাহায্যে পানি থেকে তুললো। এই যে ফাইসাল প্রমাণ করলো যে তোরা যত সাম্প্রদায়িকতা করবি, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করবি, বিভাজনের রাজনীতি করে তোরা গদিতে চেয়ারে থাকবি, আমরা তত বিভাজন নয় ঐক্য এবং ভ্রাতৃত্ব দিয়ে সারা ভারতবর্ষকে প্রেম দিয়ে জয়লাভ করব। এটাই আমার ইসলামের শিক্ষা। জোরে হবে না ভাইরা আমার? এটা তো একটা নয়, কুম্ভ মেলায় আপনারা জানেন কত মানুষ সেখানে পদদলিত হয়েছে, কত ঘটনা ঘটেছে। মুসলিমরা তাদের মসজিদ খুলে দিয়েছে। এই যে জাপানে, পাঞ্জাবে, এই আমাদের পাঞ্জাবে বর্তমানে বন্যা চলছে, বন্যায় পাঞ্জাবে বন্যা হচ্ছে, বিবৃতি দিচ্ছে ভাই আমার, কেউ তাদের আশ্রয় দিচ্ছে না। মুসলমানরা তাদের মসজিদ খুলে দিচ্ছে, তোমরা এখানে এসে সাহায্য গ্রহণ করো, থাকো। এর আগেও কোভিডের সময় মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানরা এই আদর্শটা পেয়েছে আমাদের নবীর কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলিম ছেলেরা তারা অনেকে হয়তো ঠিক মতো নামাজ কালাম করেনি, কিন্তু মানুষের সেবা করার বেলায় কিন্তু মুসলিম ছেলেরা এগিয়ে আছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। দেখবেন এটা সবাই নাম করে, এটা একটা নবীর আদর্শ, এটা করতে তো হবেই, তার সঙ্গে সঙ্গে নামাজিও হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, সারা পৃথিবীতে আজকে ইসলামের আবির্ভাব ঘটেছে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে। ভাই আমার, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, खुद भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, यतीम को बिस्तर देने का नाम है इस्लाम। भाई हमार, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम। हे तरुण युवकेरा, हे আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সারা পৃথিবীতে ইসলাম মোহাব্বত আর ভালোবাসা দিয়ে জয় করেছে। সারা পৃথিবীতে ইসলাম মোহাব্বত ভালোবাসা দিয়ে জয়লাভ করেছে। বন্ধুরা আমার, আপনি মিষ্টি করে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, মুখকে সব সময় বাংলার পাঁচ করে রাখবেন না। কেউ সামনে কথা বলার হিম্মত নাই, হুজুর এমন রেগে আছে বাবা, কোথায় কথা বলতে গিয়ে ঘা কত যদি দিয়ে দেয় বাবা, নেতা এমন রেগে আছে, নেতা বলে কথা, অফিসার বলে কথা, এমন মুখ চেহারা করে আছে ভাই, কথা বলার হিম্মত নাই। বুঝতে পারছেন না? আমার নবী সব সময় হাসি হাসি মুখ করে থাকতেন। যখন হাসতেন মিষ্টি হাসি হাসতেন, সেটা হাহা করে আওয়াজ করে এই রকম ভাবে হাসতেন না। নবী দুটো দাঁত কখনো বেরোতো বা মুখটা হাসি হাসি হতো, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। হাসি তিন প্রকার, তার মধ্যে এই মুচকে হাসিটাকে বলে তাবাসসুম হাসি। এই হাসিটা আমার নবী হাসতেন, এই হাসিটা আমার নবী শিখিয়েছেন। আপনি যদি এই হাসিটা প্র্যাকটিস করেন, নবী হাসতেন বলে হাসেন, আপনার হাসাও হলো ভদ্রতা, খুব এত মানে একদম মানে ভীষণ একেবারে রেপুটেড আপনার এই স্মাইল, রেপুটেড স্মাইল, আপনার একটা সম্মানের সঙ্গে হাসিটাই, হাসিটা বাহ্যিক প্রকাশ পায়, তার সঙ্গে সঙ্গে নবীর স্টাইলে হেসেছেন। আল্লাহ তাআলা আপনার নামাজ আমলে সুন্নতের সওয়াব এবং সওয়াবের হকদার করে দেবেন। মুসলমানকে দেখলে সালাম দেবেন, মুসলমানকে দেখলে সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া হলো সুন্নত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। যে বান্দা প্রথমে সালাম দেয়, আমার আল্লাহ তার জন্য একটা জান্নাতে অট্টালিকা বানিয়ে দেয়। বুঝতে পারছেন? সালামের মধ্যেও বাস্তবতা আছে, আধুনিকতা আছে সালামের মধ্যে। আসসালামু আলাইকুম মানে কি বলুন তো যুবকেরা? আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর সে উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম, তার মানে তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক।
এটা প্রত্যেকটা ধর্মের এক একটা ভাই আমার কথা শুরু করার আগে একটা বাক্য আছে, যে বাক্য দিয়ে তারা কথাটা শুরু করে, অভিবাদন করা। প্রত্যেকটা ধর্মেরই আছে। কেউ নামাজতে দেয়, নমস্কার দেয়, কেউ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, তাই তো? আমরা ফোনেতে এখন বলি হ্যালো, হ্যালো দিয়ে শুরু করি। হ্যালো আমাদেরকে ইংরেজরা শিখিয়ে দিয়েছে। সালাম দিয়ে শুরু করবেন, আসসালামু আলাইকুম, বুঝতে পারছো? তার জায়গায় আমরা বলি হ্যালো, বুঝতে পারছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এটা কথা শুরু করার স্টাইল, প্রথম স্তম্ভ, প্রথম স্টাইল, প্রথম শুরুয়াত, একটা অভিবাদন করা। ইংরেজরা বলে গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, সব শুভ, একটাও অশুভ নাই, সব শুভ, সব শুভ। এখন আমাদের মনে করুন মিস্টার উইলিয়ামের সঙ্গে আমাদের কি বলবো আব্দুর রহিমের সঙ্গে বন্ধুত্ব, খুবই বন্ধুত্ব। এখন সে প্রতিদিন একে গুড নাইট দেয়, আর এ না হলে সে দিতে ভুলে গেলে এ দেয় গুড নাইট দিয়ে তবে ঘুমায়। বিছানায় ঘুমানোর আগে বন্ধুকে একে অপরকে গুড নাইট দেয়। এখন আমাদের আব্দুর রহিম সাহেবের মানে শরীরের অবস্থা খুব খারাপ, মানে প্রায় 35 বার পাতলা পায়খানা হয়েছে, 34 বার বমি হয়েছে রাতের বেলা। এখন রাত্রে 10টার সময় ঘুমাতে যাওয়ার আগে ছেলেদেরকে বলছে, বাবা চ একটু আমাকে হসপিটালে ভর্তি করে দে, স্যালাইন নিতে হবে, বুঝলি, চ, পরিস্থিতি খুব খারাপ আছে, হাঁটা চলার ক্ষমতা নাই, শেষ অবস্থা, তাড়াতাড়ি চ। এখন হাঁটতে পারছে না, ছেলেদের কাঁধে ভর দিয়ে আর এই ক্লিনিকে যাচ্ছে। আর সেই সময় মিস্টার উইলিয়াম ক্রিং ক্রিং করে মোবাইল বেজেছে, ছোট মোবাইলটা পকেটে আছে, তুলেছে, হ্যালো, মানে অবস্থা খুব খারাপ তো, মানে টান দিয়ে এবার বলছে, বুঝতে পারছে? ও পার থেকে বলছে, কি রে আব্দুর রহিম, গুড নাইট। গুড নাইট বলিস না, ব্যাড নাইট বল। কেন? বলছে জানিস না 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, আর গুড কিছু নাই, সব ব্যাড হয়ে গেছে। বাস্তবতা ইসলাম শিখিয়েছে, ইসলামের কোনো ব্যাপারে অবাস্তবতা কিছু পাবেন না। আপনার গুড থাকুক আর ব্যাড থাকুক, সব সময় আপনি জানেন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুস্থ থাকলেও শান্তি বর্ষিত হোক, আর অসুস্থ থাকলেও শান্তি বর্ষিত হোক, জোরে হবে না? সেই সালাম আমরা ভুলে গেছি। প্রত্যেকে মুসলমানকে দেখলে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। যিনি প্রথম সালাম দেওয়ার চেষ্টা করবেন। এখন তো সালাম হয়ে গেছে মানে নিজেদের আমিত্ব আর গর্ব আর অহংকারের ব্যাপার। কে কাকে সালাম দেবে রে বাবু, মানে যে আগে সালাম দেবে সে নাকি ছোট হয়ে যাবে, আর যে সালাম নেবে সে নাকি তার পাওয়ার একটু বেড়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাঝখানে আছে। আমরা সবাইকে সালাম দিতে চাই না, সালাম নিতে চাই, সালাম নেওয়াতে অভ্যস্ত। আমি হুজুর লোক, আমি সালাম কেন দেব রে ভাই? এত লোক আমাকে দাওয়াত করে নিয়ে টাকা দিয়ে পাই না, ডেট পাই না, নিয়ে যাই, কত বাজার আমার হাই, আমি কেন সালাম দেব? লোকে আমাকে সালাম দেবে, তাই না? আমি সালাম দেব, আমি হুজুর লোক, তাই না? আমি কেন সালাম দেব? হুজুর মনে মনে করছে ভক্তরা সালাম দেবে, ডাক্তার মনে মনে করছে পেশেন্ট সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে, মাস্টার মনে মনে করছে ছাত্র আমাকে সালাম দেবে, আর হযরতে আলী মুর্তজা মনে মনে করছেন আমার আগে কেউ না সালাম দিতে পারে, জোরে হবে না? অর্থাৎ এখানে কোনো গর্বের ব্যাপার নয়, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যিনি প্রথম সালামটা দিলেন আল্লাহর নবীর সুন্নতের তাবেদারি করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সালামের জবাব না দিলে কঠিন গুনাহগার। হে তরুণ যুবকেরা, অমুসলিম ভাইদেরকে যদি আপনি দেখেন, আপনার পরিচিত মানুষ, এলাকার মানুষ, মিষ্টি হেসে আপনি বলবেন কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, দাদা ভালো আছো, ভাই ভালো আছিস, এই মিষ্টি হেসে অমুসলিমদের সঙ্গে কথা বলবেন। এই যে অমুসলিমদের সঙ্গে মিষ্টি হেসে কথা বললেন, আপনি ভাববেন না আপনার বেকার হয়ে গেল,
এর জন্য কিন্তু আমার আল্লাহ আপনার নামাজ আমলে নবীর সুন্নতের সওয়াবটা দান করে দেবেন। আল্লাহর নবী অমুসলিমদের সঙ্গেও কত ভালো ব্যবহার করতে। যারা চেনে না তারা নবীকে গালাগালি করে, যে চেনেছে সে নবীর ভক্ত হয়েছে। নবীর আখলাক শুনলে আপনি তাজ্জুব হবেন। আমরা তো জানি কম বেশি সবাই। আল্লাহর নবী আল্লাহ রাসূল ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান, একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। সামনে দিয়ে একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। সামনে দিয়ে একটা ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী ওয়াজ করছেন, আলোচনা করছেন, কথা বলছেন। তো ইহুদি মানুষের ডেড বডি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মনে করুন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে ওয়াজ হচ্ছে। তো ওয়াজ তো নাও বন্ধ করতে পারি, তাই না? আমি আমার কাজ করছি, সে তার কাজ করছে, তারা তাদের কাজ করছে, মিটে গেল ঝামেলা। নবী কি আখলাক দেখালেন, কি চরিত্র! হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী সেই সময় ওয়াজটা বন্ধ করলেন। কিতাবে দেখতে পাওয়া যায় নবী আমার ওয়াজ বন্ধ করে, শুধু ওয়াজ বন্ধ করে চুপ করলেন না। ইহুদি মানুষের ডেড বডিটা যখন সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নবী আমার ওই ডেড বডিটা দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। হে তরুণ যুবকেরা, ওই ডেড বডিটা নিয়ে যাওয়ার পরে সাহাবীরা বললেন, হাযা মাইয়াতাল ইয়াহুদ, এই ডেড বডিটা হলো একজন ইহুদি ব্যক্তির মৃতদেহ। আল্লাহর নবী বললেন, ইহুদি ব্যক্তি হতে পারে, সে তো একটা মানুষ, তাই মানুষ মারা গেছে, শ্রদ্ধা সম্মানটা আমি নবী একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। দেখেছেন, এর নাম ইসলাম। সেই ইসলামের আদর্শ দিয়ে সারা পৃথিবী জয় হয়েছে, তলোয়ার দিয়ে নয়। ইসলামের তলোয়ার কখন ব্যবহার করা হয়েছে জানেন? যখন অন্যরা আগে তলোয়ার ব্যবহার করেছে, তারপরে তলোয়ার দিয়ে তলোয়ার ঠেকানো হয়েছে। ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে নাই, এবং যুদ্ধেরও সিস্টেম ইসলামে শেখানো হয়েছে। যুদ্ধের সময় যে তোমার সঙ্গে যুদ্ধ করেনি বা স্যালেন্ডার করেছে, তার প্রতি আঘাত করবে না, নারীদের প্রতি আঘাত করবে না, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি আঘাত করবে না, বাচ্চাদের প্রতি আঘাত করবে না। আল্লাহর নবী এই ডিরেকশন, আল্লাহর নবী এই নির্দেশনা দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য আজকে পৃথিবীর বুকে ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারেরা, বড় বড় বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, হে তরুণ যুবকেরা, ক্যাসিয়াসকেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত ব্যক্তি মিস্টার রিচমন্ডের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, মিস্টার লরেন্স, ভাই আমার লরেন্সের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত ব্যক্তি মাইকেল জ্যাকসনের মতো মানুষ, জুনায়েদ জামশেদের মতো মানুষ, হাসিম আমলার মতো মানুষ, মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, পৃথিবীর বড় বড় ক্রিকেটার, ফুটবলার, নায়ক আর গায়ক, সায়েন্টিস্ট, তারা আমার নবীর শিষ্য হয়েছে। বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, তারা আমার নবীর শিষ্য হয়েছে। আপনি অন্তর থেকে আল্লাহকে ডাকুন, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা তোমার পাওয়ার আশায় মন যেতে চাই মদিনায়, তোমার পাওয়ার আশায় মন যেতে চাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা কত আশিক যায় মদিনায়, তবরাও যায় আতহার। কত আশিক যায় মদিনায়, তবরাও যায় আতহার। এ গরিবে আর জি শোনো, মোরে খাবে দেখা দাও না। এ গরিবে আর জি শোনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কি আখলাক নবী পাক দেখিয়েছে। আমি প্রথমেই আলোচনাটা আমার আজকের একটু মাথায় রাখবেন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। হাসা, আমি হাসির কথা বললাম। আপনাদের মাঝখানে একটা মৃত বডি, ডেড বডিকে নিয়ে গেলে সেই মৃত বডিটাকেও, ভাই আমার, সে মানুষ একটা মারা গেছে, একটা মানুষ, ইহুদি নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, মুসলমান নয়, মানুষ, একটা ডেড বডি যাচ্ছে, তারও সম্মান। আজকে কবরস্থানে গিয়ে দেখুন তো, আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, মুসলমানের যে ছেলে কবর দিতে গিয়ে তিরঙ্গা খাচ্ছে, কবর দিতে গিয়ে তার কথা বলছে, চাচা আমাদের যা ছিল না, লোকটা চলে গেল বটে, ওই লোকটা কিন্তু বাজারটাকে মাত করে রাখতো। ওই রকম লোক সত্যি ভাবে একদম পাকা ক্ষয়ের লোক ছিল চাচা, দেখো গো লোকটা চলে গেল। তার সম্পর্কে এত বাজে বাজে মন্তব্য গোরস্থানে গিয়ে করছে। লাশের আগে যাওয়া ইসলামে নিষেধ। যখন জানাজার পরে লাশকে নিয়ে যাওয়া হয়, ইসলামে বলা হয়েছে লাশের আগে কেউ যাবে না। কিছুই মানি না আমরা। কবরস্থানে গিয়ে মজাক করছি, ঠাট্টা করছি, কে তিরঙ্গা খাচ্ছে, কে গুটকা খাচ্ছে, কারো আবার একটু বিড়ির ঝোঁকাচ্ছে, খালি একটু মুখটাকে ঘুরিয়ে ফসফস করে দুটো টান মেরে দিচ্ছে। মানে মৃত্যুটাকে আমরা এখন ক্যাজুয়াল নিয়ে নিয়েছি। এত মানুষের মৃত্যু, আর কি বার মৃত্যু নিয়ে চিন্তা করব আমরা? আর দয়া ময়া, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, মানবিকতা, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। বাপ হারালে চলবে না। তুমি মুসলমান, তোমার কাছে সব সময় তোমার ভিতরে নক করো, তুমি কোরআনের নক করো, হাদিসের নক করো, আমার নবীর কথা নক করো সব সময়। অন্যদের থেকে তোমার পার্থক্যটা হলো এটাই। এইভাবে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে। যখন অন্যরা পিছিয়ে গেছে, অন্যরা যখন মানুষকে মানুষ মনে করে না, অন্যরা যখন সবকিছুকে পরিহাস হিসাবে নেয়, অন্যরা যখন মানুষের সেবা থেকে দূরে সরে আসে, অন্যরা যখন নিজে মানুষের বিপদে নিজের বিপদ মনে করে, অন্যরা যখন সারা সমাজের বিপদটাকে বিপদ মনে না করে খালি নিজেকে কিভাবে বাঁচাবো এতে ব্যস্ত থাকে, তখন যারা প্রকৃত সাচ্চা মুসলমান তখন সবাইকে বাঁচাতে ব্যস্ত থাকে। এইভাবে ইসলাম পৌঁছেছে সারা পৃথিবীতে। ইসলামের জয় এইভাবে হয়েছে, আমাদের ভুলে গেলে চলবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে মুসলমানের ছেলে হাই রে হাই আমার নবীকে নায়ক না মনে করে আজকে শাহরুখ খান, সলমান খানকে নায়ক মনে করছে। মুসলমানের ছেলে নবীর সুন্নত গেল ভুলে, চুলের স্টাইলটা দিল শাহরুখ খান আর সলমান খানের স্টাইলে, মাথার চারিদিকটা চেচে ফাঁকা, ওপরটা করেছে ঢাকা, ওপরের চুলটা নিয়ে এসে পেছন দিকে করেছে খোপা, তাতে আবার কালারিং করেছে। বলছে শাহরুখ খানের চাচতো ভাই, দেখ আমার মাথার চুল আর কানে লাগিয়েছি দুল, তোরা যা করছিস সব বেটা ভুল। মুসলমানের ছেলে ভাই আমার বুকে হাত দিয়ে বলে চল এগিয়ে চল, দেখা যাবে। তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। চাচা লড়তে হবে, লড়তে হবে, সামনে 2026 বিধানসভা জিততে হবে। বুঝতে পারছেন? হাই রে হাই, রাগ করবেন না বাপ, আখেরি জামানা। মুসলমান হে যুবক, রাত দিন মোবাইল নিয়ে পড়ে আছে। মোবাইলে কি করো এত? হ্যাঁ, রাতের বেলা ভাই আমার কম্বলের ভিতরে, শীতকালে কম্বলের ভিতরে মুখটাকে ঢুকিয়ে দিয়ে সেখানেও মোবাইলে ঢিরি 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 খালি গুলি চালাচ্ছে। ফ্রি ফায়ার আর পাবজি, অনলাইন গেম, সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। মুসলমান হাত জোর করে বলি, লাইফটাকে ধ্বংস করে দেবেন না।
ধ্বংস করে দেবেন না। হে যুবক, এর আগেও আমি বলেছিলাম ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম খেলা হারাম, আজও বলে যাচ্ছি হারাম। প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে এখন নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, হ্যাঁ, ডেন্ডাইট, আঠা, পেন্সিল, কত রকমের যে নেশা করে আল্লাহ জানে। আপনাদের ছেলে পুলে ভালো, এক এক জায়গায় খবর পাই তো, হুজুর একটু নেশা নিয়ে বলবেন, আমাদের ছেলেরা ডেন্ডাইট, আটার নেশা করে। সর্বনাশ করে, সেটা আবার কেমন রে ভাই? আগে তো শুনতো মদের, গাঁজা, জুয়ার এইসব নেশা, এবার ডেন্ডাইট, আটার নেশা বলে। হ্যাঁ হুজুর, এটা আবার নেশা, বুঝতে পারছো? তারপরে কি সব একটা সিরাপ আছে, সিরাপ, সেই সিরাপ খায়, কি কাফ সিরাপ, এই যে বলছে কি সিরাপ বলছে, দেখেছেন? আমি সব নাম মনে রাখতে পারবো না, বুঝতে পারছেন? হাই রে হাই। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে বাঁচো হে যুবক। তোমার জীবনটা বরবাদ করে দিতে চাই কিছু স্বার্থ সিদ্ধি করা মানুষ। শাহরুখ খান অ্যাড করছে, সলেমান খান অ্যাড করছে, অজয় দেবগান অ্যাড করছে, নীতা আম্বানি অ্যাড করছে, মুকেশ আম্বানি অ্যাড করছে। খালি গেম খেলে যাও, গেম গেম খেলে ইনকাম করো। আমার ছেলের বিয়েতে গেম দিচ্ছি, আমার ছেলের বিয়েতে উপহার দিচ্ছি, এই গেম খেললে এত টাকা। নীতা আম্বানি বলছে, মুকেশ আম্বানি বলছে। ইস, মুসলমানের ছেলেগুলো গেম খেলে খেলে পাগল হয়ে যাচ্ছে, সব লস করে ফেলছে, টাকা শেষ, ধ্বংস। যদিও ওই টাকা পাও তাও হারাম। বুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞান আছে, নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে ব্যবসা করো, হালাল ব্যবসা করো, পড়াশোনা করে চাকরির চেষ্টা করো। আরে ভাই, চাকরি একটা গেছে, অন্য আছে, কত চাকরি আছে, বিদেশে আছে। ভালো করে পড়াশোনা করলে তাকে কেউ রুখতে পারবে না, আমরা তো দেখতে পাচ্ছি। ভাই আমার, বুদ্ধিকে কাজে লাগাও, ব্যবসা করো, ইনকাম করো, হালাল পথে চলো। মুসলমানের ছেলে ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর, আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না। জিভ, ঠোঁট, দাঁত সব চেনা যায় না, একটা রুচি হয় না দেখলে। এরা কি মুসলমান? এরা নবীর উম্মত? নবীর উম্মত এত অপরিষ্কার থাকতে পারে? যেখানে ইসলামে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে আত-তাহুর সাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যেখানে বলা হয়েছে আত-তাহুর নিসফুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এত বিচ্ছিরি লোকটা কখনো মুসলমান হতে পারে? চুল রেখেছে, চুলে মনে হচ্ছে খুশকিতে ভর্তি, একদম যেন মনে হচ্ছে বন মানুষের মতো চেহারা। গোপ দেখলে মাথা খারাপ, দাড়ি দেখলে পাগল হয়ে যাবো, হার্ট ফেল করে ফেলবো। গায়ের পাশে দাঁড়ালে দুর্গন্ধে টেকা যায় না, দাঁত দেখলে তো অজ্ঞান হয়ে যাবো, কামড়ে দিলে সেপ্টিক হয়ে মরে যাবো। এই লোকটা নাকি মুসলমান। একে দেখে অন্যজন বিচার করতে থাকো, এই হলো মুসলমান। আমার নবীর চেহারাটা কেমন ছিল ভালো করে পড়বেন, জানবেন তার মধ্যে কি সৌন্দর্য ছিল। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করেন। দাড়ি রাখার মধ্যে সৌন্দর্য আছে, চুলের মধ্যে সৌন্দর্য আছে, চেহারার মধ্যে সৌন্দর্য আছে, পোশাকের মধ্যে সৌন্দর্য আছে। হোক না আপনার পোশাকটা নরমাল পোশাক, হোক না আপনার পোশাকটা ছেঁড়া পোশাক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া, হোক না আপনার পোশাকটা ছেঁড়া সেলাই করেছেন কিন্তু সেটা ধোয়া ঝরঝরে চকচকে। আমার নবী পবিত্রতা শিখিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুশকিলের বিষয়। আমি এগুলো বলি, অনেক সময় ছেলেরা আমার সামনে দাঁত বের করে না, হাসলে মুখটাকে চেপে হাসে, সর্বনাশ করছে, দাঁত বের করছে না মানে গতি খারাপ, বুঝতে পারছো? মজলিসে গাড়ি থেকে নামছি, জলসার দিনে জলসা কমিটির টেনশন বেশি থাকে, জলসা কমিটির টেনশনটা বেশি থাকে। তা এখন হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে,
ম্যাক্সিমাম জায়গায় আমি আগে চলে যাই, কারণ আমি স্কুল থেকে আসি তো আগে চলে আসি, আমার লেট টেট হয় না সাধারণত। আর জলসাই সুইচ বন্ধ করা ওই বক্তাও আমি ওই হুজুরও নয়। যাই হোক, যা হবে ঝেড়ে কেসে আগে বলে দেবো, ঝগড়া হয় আগে হবে। ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হাসানোর থেকে সত্য কথা বলে কাঁদানো ভালো, বুঝতে পারছি। ওই 2 নম্বরই ধাপ্পাবাজি করে ইসলাম, আমরা ইসলামের প্রচার করি, আমরা নিজেই যেটা করি, যেটা প্রচার করি আর সেটা নিজে করি না, এটা করা উচিত না, ওর থেকে না বলা ভালো। তো যাই হোক ভাইরা আমার, এই মজলিসে মানে গাড়ি নিয়ে যে পৌঁছালাম, জলসা কমিটির ছেলেদের টেনশন বেশি থাকে। অন্যদিন 10টা তিরঙ্গা খেলে ওদিনে 30টা খায়, বুঝতে পারছো। তো এই হুজুরকে যে দেখতে পেয়ে যে ছুটে আসছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মাল ভিতরে ঢুকানো আছে রে, বুঝতে পারছো, মাল ভিতরে লুকিয়ে রেখেছে, সর্বনাশ করেছে। আমার তো আবার এই দুর্গন্ধগুলো সহ্য হয় না। মাঝে মাঝে স্টেজের পেছনে কেউ বিড়ি খেলে ঠিক নাকে খবর আসবে, সামনে তিরঙ্গা গুটকা যদি খেতে খেতে আসে ওখান থেকে সেন্ট পেয়ে যাবো। তা মাঝে মাঝে এরকম মুসাফা করতে আসে, আমি হাতটা বাড়িয়ে দিয়ে আর ডান দিকে মুখটাকে ঘুরিয়ে দিই, মাঝে মাঝে হাত বাড়িয়ে দিই, সামনাসামনি বাবা কি বলবো, বললে মনে দুঃখ পেয়ে যাবে, যা বলবো ওয়াজের মাধ্যমে বলবো, এটাও তো ওয়াজ রে বাবু। এই যে কায়দা করে বলে একটু বুঝিয়ে বাজিয়ে যদি 10 জন 20 জনকে নেশা মুক্ত করতে পারি, এটাও তো আমার ওয়াজ। তা আমি বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়ে ডান দিকে মুখটা ঘুরিয়ে, আমার বড্ড ঘৃণা লাগে ভাই, এত গন্ধ লাগে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। মাঝে মাঝে ভাবি যে আমার যদি এত গন্ধ লাগে দূর থেকে, 10 হাত দূর থেকে, তো এরা ওদের বউয়ের কাছে সই কি করে, বউগুলো থেকে কি করে। আবার মনে মনে ভাবি যে আসলে আমরাই তো আর ওয়াজে বলি না যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এই যে বড় বড় করে বলি, তা আমাদের ঘরের বউয়েরা তো ভয় পেয়ে যায়, কি বলবে, আর বললে ঝগড়া হবে, দূর বাবা যা করছে করুক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যেমন স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তেমন স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী কিন্তু জান্নাতে যেতে পারবে না, যত বড়ই নামাজি হও। তাই স্ত্রীকে চটিয়ে দিলেও হবে না, স্ত্রীর অনিচ্ছাকৃত যা ইচ্ছা তাই করলেও হবে না, এটাও মাথায় রাখতে হবে। ভাইরা আমার, মুসলমান রাগ করবেন না। হে তরুণ যুবকেরা, নেশামুক্ত জীবন যাপন করুন। মানুষ অভ্যাসের দাস, আপনি অভ্যাস করলেই পারবেন। মাঝে মাঝে আমাকে ছেলেরা একটু পরীক্ষা করে, জানেন, আমি এত নেশা নিয়ে এগুলো নিয়ে তো বাস্তব কথাগুলো বেশি বলি, আমাকে পরীক্ষা করে। খাওয়ান দাওয়ান করানোর পরে বলে, হুজুর কি পান দেবো, 120 না 420? সর্বনাশ করেছে, 120ও নয় 420ও নয়। ও যেমন আমার সঙ্গে একটু মানে মজাক করছে, আমিও মজাক করছি। আমি ডাইরেক্ট বলছি না যে আমি নেশা করি না বা আমি পান খাই না, বলছি না, আমি বলছি 120ও নয় 420ও নয়। বলছে হুজুর তাহলে কি দেবো বলুন, কোন জর্দা খাবেন? আমি কোন জর্দা খাই না। তাহলে কি খাবেন হুজুর? কোন দুক্তা খাবেন নাকি? দুক্তাও খাই না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা সব রজনীগন্ধা খায়, আমি তো ওসবেও ধান্দা নাই। তাহলে হুজুর কি চলবে? এই তিরঙ্গা গুটকা এগুলো কিছু চলে নাকি? আমি চলে না। তাহলে হুজুর কি খান? কিছুই খাই না। সে কি নেশা করেন না? কোনো কিছু নেশা নাই? না নাই, চা মাঝে মাঝে হলে খাই, না হলে না খাই, কোনো অসুবিধা নাই। তাহলে হুজুর এই নেশা ছাড়া কি বেটা ছেলে চলতে পারে? আমাকে কি মেয়ে ছেলে দেখছো? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে যে নেশা ছাড়া চলছি? ভাইরা আমার, আপনি ইচ্ছা করলেই পারবেন, ইচ্ছা করলেই পারবেন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন নেশা হলো হারাম। মুসলমান, মদ খেলে লিভার প্রবলেম হয়, লিভারের ক্ষতি হয়। আর লিভারের ক্ষতি হোক আর নাই হোক, এখন মেডিকেল জুস, আপনার বিলাতি মদ, অমুক তমুক যাই হোক, মদ মদই হয়। আল্লাহর কোরআনে যেখানে খামার মদ সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, হারাম করা হয়েছে। আপনি যদি এক ফোঁটা কুকুরের পেচ্ছাপ 1 বালতি দুধে যদি দিয়ে দেন, সেই দুধটা কেউ খাবে? দুধটা গন্ধ হোক বা নাই হোক, কুকুরের পেচ্ছাপ বোঝা যাক বা নাই যাক, যদি জানতে পারেন যে এখানে কুকুরের পেচ্ছাপ 1 ফোঁটা পড়েছে, আপনার খাবেন না। আপনার শরীরে যদি মদটা একবার ঢুকে যায়, 1 ফোঁটা ঢুকলেও সারা শরীরটা হারাম হয়ে যায়। হে যুবকেরা, খুব সাবধান। এই যে ডিসেম্বর মাস আসছে, 25শে ডিসেম্বর, কদিন পরে বলে বড়দিন। বাপ রে বাপ, কি যে বড়দিন আল্লাহই জানে। বড়দিনে কেক খাবো আর একটু নাচানাচি করবো, বক্স বাজিয়ে ফিস্ট করবো, আছে না নাই? 31 ডিসেম্বর
বলে ওরে বাপ রে বাপ, হ্যাপি নিউ ইয়ার আসছে, 2025 কে বিদায় জানাবো। মুসলমানের ছেলেরা অনেক দিন আগে থেকে গাড়ি ফাড়ি ভাড়া করে, বক্স টক্স ভাড়া করে, ডিজে ফিজে ভাড়া করে, কোথায় মাঠের মাঝখানে, জঙ্গলের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, ভাই আমার কোথায় বালির চরে গিয়ে সেখানে লাগিয়ে দিয়ে ভালো করে রান্না করে, আর ওই কি বলবো লাল পানিও চালাচ্ছে, আর ঠিকঠাক করে নাচছে। আছে না? রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে নেশা থেকে বাঁচো। হে তরুণ যুবকেরা, ইসলাম আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে আল্লাহকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবে সব বলে দিয়েছে। আপনার যাওয়া, আপনার খাওয়া, আপনার হাসা, আপনার শোয়া, আপনার বসা, আপনার ভাই আমার রাজনীতি, আপনার ধর্মনীতি, আপনার পরিবার নীতি, স্ত্রীর সঙ্গে সম্পর্ক, পিতামাতার সঙ্গে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, জীবিত মানুষের সঙ্গে সম্পর্ক, মৃত মানুষের সঙ্গে সম্পর্ক, সব ব্যাপারে পৃথিবীর বুকে কেউ কি বলেছে কিনা আমি জানি না, কিন্তু পরিপূর্ণভাবে একটা ধর্ম বলেছেন, তার নাম হলো ইসলাম। আপনাকে সব বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আপনি যদি সেইভাবে স্মরণ করেন, হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। এত নিয়ামত তোদের দিয়েছি, একটা জিনিস চেয়েছি, সেটা তোরা আমার ইবাদত করবি। আমার ইবাদত করার জন্যই তোদের পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোদের সৃষ্টি করে না। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো কাজ করবেন, সব যদি নবিয়ানা তরিকায় করেন, সবটা আপনার ইবাদত হয়ে যাবে। এইভাবে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলছেন তোরা যদি আমার হয়ে যাস, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত আমার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। এত কিছু নিয়ামত সবই তো আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর শুকরিয়া আদা আমাদের করা দরকার আছে না নাই বলেন? আপনি যে খাচ্ছেন, আপনার জিহবা, এই জিহবাতে আমার আল্লাহ তিনটে স্টেজে ভাগ করে দিয়েছেন। জিহবাকে তিনটে স্টেজে ভাগ করেছেন। একটা যেখানে আপনি ঝালের টেস্ট পাবেন, সেখানে মিষ্টির টেস্ট পাবেন না। যেখানে মিষ্টির টেস্ট পাবেন, সেখানে টকের টেস্ট পাবেন না। এটা শুধু জিহবার কথা বললাম। চোখের মধ্যে যে কত কারুকার্য করা আছে সে আল্লাহই জানে, বুঝতে পারছেন? আর ডাক্তাররা কিছু পড়াশোনা করে আবিষ্কার করেছে, জানে। আপনার আমার যে শরীর, এই শরীরের ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা নার্ভ, আপনি যে দুঃখ পাচ্ছেন, দুঃখের জন্য আলাদা নার্ভ আছে। আপনি যে সুখ অনুভব করছেন, তার জন্য নার্ভ আলাদা আছে। আপনি যে আনন্দ পাচ্ছেন, আনন্দের নার্ভ আলাদা আছে। আল্লাহ যে নার্ভের কি কারুকার্য করেছেন, বুঝতে পারছেন? ভাবলে আপনি অবাক হয়ে যাবেন। সেই নার্ভ যদি আপনার অকেজো হয়ে যেত, সবাই আনন্দ পেত, আপনি আনন্দ পেতেন না। একটা বাড়িতে কেউ মারা গেছে, সবাই দুঃখিত, কিন্তু আপনার মধ্যে কোনো দুঃখ নাই, সে নার্ভ আপনার কাজ করছে না। এই যে কারুকার্য আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া আদা কি আমাদের করার ক্ষমতা আছে? ভাবুন তো একবার। বাতাসে সবচেয়ে বেশি নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্যাস। যারা সায়েন্সের ছেলে পুলে জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাস আছে বাতাসে, প্রায় 70%। ভাই আমার, তারপর বাতাসে আর অনেক গ্যাস মিলিত হয়ে আছে। হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, আরো কত এভরিথিং, অনেক ধরনের গ্যাস। আমরা এই সব গ্যাস তো একসঙ্গে মিক্সড হয়ে আছে, কিন্তু আল্লাহ আমাদের নাককে এমন ফিল্টার বানিয়েছেন, এমন ফিল্টার বানিয়েছেন, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। সেই নাইট্রোজেনটা যদি আমাদের নাক দিয়ে ঢুকতো, আমরা মরে যেতাম, বাঁচতাম না। কিন্তু আল্লাহ নাইট্রোজেনটাকে ঢোকাচ্ছেন না, আল্লাহ কুদরতি ফিল্টার করে সেখান থেকে বাছাই করে অক্সিজেনটাকে আমাদের ভিতরে ঢোকাচ্ছে। এর শুকরিয়া আদা কি করতে পারবো? পারবো। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 জোরে হবে না জোরে হবে না ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে যাই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 জোরে হবে না কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেব কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি এত মানুষ চাই না চাই সত্যি তাহলে ওয়াজ শুনছেন তো না শুধু আমি চেঁচিয়ে যাচ্ছি কি জি রাত অনেক হয়েছে তো ও বাবা 12টা বেজে 1টা বাজতে চললো থাক বাবা এইসব থাক ভাই